হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। এটি এত সহজে এবং এতটা মজা হয়, বাইরে থেকে আর চড়া দামে কিনে খেতে হবে না। বাসায় খুবই সহজে এই চিকেন পিৎজা বানিয়ে নেওয়া যাবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিচ্ছি একটি বাটি। এখন লাগছে আমার ময়দা। প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পাউডার মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো চিনি। আর স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। আর এখন দিব ইস্ট। আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন আমি 1 কাপ পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি। এখন অল্প অল্প করে একটি ডো রেডি করে নিয়েছি। আমার 1 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আরো 1 চা চামচ তেল দিয়ে আমি ভালো করে একটু আবারও মেখে র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। আর এরই ফাঁকে আমি চিকেনটা রান্না করে নেব। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এখন আমি 1 কাপের মতো চিকেন নিয়েছি। আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। চিকেনটাকে 1-2 মিনিট একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চিমটি পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এই ভাজা দেওয়ার কারণে দারুণ একটি ফ্লেভার আসবে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে রান্না করব। 2-3 মিনিট পরে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 সিপি পরিমাণে বা 1 টেবিল চামচ সয়া সস। আর এই পর্যায়ে 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এই পর্যায়ে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। পুরটা একটু জুসি হলে কিন্তু খেতে বেশি মজা হয়। নামানোর আগে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি অরিগানো। চিকেনটা রান্না হয়ে গেছে। এখন দেখুন আমার ডোটাও কিন্তু একদম রেডি। এখন আরো 4-5 মিনিট ভালো করে মথে নেব। এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। আজকে যেই পরিমাণে আমি ময়দা নিয়েছি সেই পরিমাণের ময়দা দিয়ে আজকে 2টা পিৎজা বানানো যাবে। অর্ধেক ডো নিয়ে আমি একটি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। আমরা যেভাবে পরোটাটা বেলি তার থেকে একটু মোটা হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে করে ছিদ্র করে নিয়েছি। এখন একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করেছি, আপনারা যে কিছুতে করতে পারেন। এখন আমি পছন্দ মতো দিয়ে দিব টমেটো সস। সসটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটি চামচের সাহায্যে ভালো করে রুটিটায় সসটা লাগিয়ে নিতে হবে। এখন পছন্দ মতো দিয়ে দিতে হবে চিকেনের পুরটা। চিকেনের পুরটা দিয়ে ভালো করে রুটিটার উপরে বিছিয়ে দিতে হবে। এখন সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি চিজ। আমি আজকে মোজারেলা চিজ নিয়েছি। আর দিয়ে দিয়েছি 4 পিস টমেটো। আর নিয়ে নিয়েছি আমি সসেস। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, কিন্তু দিলে ভালো ঘ্রাণ এবং খেতে টেস্টি হবে। আর এই পর্যায়ে আমি বেশ খানিকটা চিজ দিয়ে দিব। চিজটা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি অরিগানো। এখন আমি ওভেনে 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। চারপাশে খুবই ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।